গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে না আমার একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, লেট হয়ে গেছে বলতে গেলে ভাই সেই লেভেলেরই লেট হয়েছে। কারণ হচ্ছে আজকে না আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ভোর 5টার সময় ঘুম ভেঙে যায়, সেটা সব থেকে বড় প্রবলেম। রাত্রি 1টার সময় শুয়ে ভোর 5টায় যদি ঘুম ভেঙে যায়, তারপরে আবার শোয়ার চেষ্টা করছি, কিছুতে শুতে পারছি না। তো প্যাসেঞ্জার ফোন করছে লোল। তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে না ক্যামেরা লাগানো যাবে না, ঠিক আছে? একটু পরে তোমাদের ফোন করছি, দেখি কে ফোন করলো। ও শালা উবের সাপোর্ট, চল উবের সাপোর্ট ফোন করছি। উবেরকে কে পাত্তা দেয়? হাট শালা ছাটের কোম্পানি। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ পেয়েছি সকাল 10:30 নাগাদ। হ্যাঁ, এখন হচ্ছে সকাল 10:30 বাজে, গরমে ফেটে যাচ্ছে। ওটার কথা ছিল অনেক সকালে কাজে যাই আমি, ঠিক আছে? এখন হচ্ছে আর যেতে পারছি না সকাল করে কাজে। কারণ সকালে করে না ভালো ট্রিপ থাকছে না, বেলার দিকেই ভালো ট্রিপ হচ্ছে। ওই জন্য ভালো আমার গরম যাইলেও কষ্ট করে ট্রিপ করতেই হবে। আর পেছন দিক থেকে না টপ 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 করে ঘাম ঢুকছে, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্ট ট্রিপ পেয়ে গেছে 190 টাকায়। ওই 3.5-4 কিলোমিটার যাবে। তাই ভাবলাম যাই, বেরিয়ে যাই ট্রিপটা নিয়ে, পরে দেখা যাবে, ঠিক আছে? নেক্সট ট্রিপে দেখা যাবে যা কী হয়। কারণ আমার একটা ট্রিপ আজকে ধরা আছে, 400-450 টাকা পাবো। সেটা 11:30টার সময়। তো 11:30টার সময় বাড়ি মনে হয় ফিরতে পারবো না, তাকে না করে দেবো ভাবছি। দেখি বাজারের সিচুয়েশান কীরকম, মার্কেটে বেরোলেই তো বুঝতে পারবো। তো সকাল থেকে আমার এতক্ষণে 700 টাকা কামিয়ে নেওয়ার কথা ছিল, সেটা আমার আজকে হলো না। উল্টে এই বেলা 10:30টায় বেরোচ্ছি এত রোদের মধ্যে, যেখানে টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে? ফিল হচ্ছে 40-45 ডিগ্রির মতো। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো যাই হোক, যাই শুরু করি আজকের দিনটা। আর আজকে আর ক্যামেরা লাগাতে পারছি না, প্রচণ্ড গরম, গাড়ি পুরো ফেটে যাচ্ছে গরম, এরকম মনে হচ্ছে। তো ট্রিপটা কমপ্লিট করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এবারে ক্যামেরা রেখে কথা বলতে হবে, যখন সময় পাবো তখন। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। গুড মর্নিং থেকে মানে গুড মর্নিং থেকে সোজা একেবারে গুড ইভিনিংয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, বুঝতে পারছো? মানে মর্নিংটা আজকে এত বাজে গেছে কি বলবো। 45 ডিগ্রি টেম্পারেচার ছিল কলকাতা শহরে। হ্যাঁ, আজকে কলকাতা শহরে ভাই গুগল ওয়েদারে দেখাচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার। আর ফিল স্ট্রাইক মানে রিয়েল ফিল 45 ডিগ্রি দেখাচ্ছিল। তো সেটা আমি দেখেছিলাম বেলা 12:30টার সময়। এবার আমি না কি করেছি, ওই 1:30টার দিকে বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, 2টোর সময় বাড়ি এসেছি। কারণ হচ্ছে আমার মনে আছে, আমি হচ্ছে ঠিক 1:15 নাগাদ আমার ওয়াইফকে কবরডাঙ্গা মিশন থেকে পিক আপ করেছি, ওকে বাঙ্গুর হসপিটালে নিয়ে গেছিলাম। কারণ আজকেরও রিপোর্ট দেওয়ার ছিল। হ্যাঁ, রিপোর্ট দেবে, রক্তের রিপোর্ট। সেই রিপোর্টগুলো আজকে এসে গেছে। আর একটা রিপোর্ট এখনও বাকি আছে, সেটা করাবো শনিবার দিনে। যেটা টাকার প্রবলেমের জন্য করাতে পারিনি, হসপিটালেও আজকাল টাকা লাগছে, ঠিক আছে? তো যার কারণে আমি হচ্ছে ওয়াইফকে, মানে এত গরম পড়েছিল আজকের, মানে ফার্স্ট ট্রিপে আমি গাড়িতে বসে পুরো সেকে গেছি। দেখো, সকালবেলায় সত্যি কথা বলতে আজকে ভোরবেলাতেও গরম ছিল। নর্মালি আমার বাড়ির এসি হচ্ছে ভোর 4টের সময় অটোমেটিক বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে 4:05 অটোমেটিক ফ্যান অন হয়ে যায়। কারণ আমার ঘরটা হচ্ছে, আমার রুমটা হচ্ছে একটুখানি স্মার্ট রুম, বুঝতে পেরেছো? তো যার কারণে আমরা পুরো সেট করে রাখি টাইমিং, এতে ঘুমের ব্যাঘাত ঘটে না। তো আজকে ভোর 5টার সময় ঘুম ভেঙে গেছে, এবং তারপরে আমাকে ভোর 5টার সময় এসি চালাতে হয়েছে ঘরেতে। কারণ আজকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, জাস্ট ভাবার বাইরে। তো সেখান থেকে যে আমি মানে কি বলবো, সেখান থেকে যে আমি কাজ করতে বেরোবো আমি ভাবতেই পারিনি। তো আজকে সকালবেলাতে উঠতে দেরি হয়ে গেছে, যার জন্য ভোর 5টায় ঘুম ভেঙে গিয়ে উঠতেও দেরি হয়ে গেছে। এবং যখন আমি উঠলাম তখন মানে যে কাজ করে বেরিয়ে যাবো সঙ্গে সঙ্গে, সেটাও পারি না। কারণ আমার ঘুম থেকে ওঠার পরে না আমার 1 ঘন্টা ল্যাব খাই আমি, বুঝতে পেরেছো? ল্যাব খেতে খেতে এনার্জি আসে, তারপরে গিয়ে কাজ শুরু হয়। তো যাই হোক, এরমভাবে দিনটা শুরু করেছিলাম। তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পরেই আর তোমাদের সাথে কথা হয়নি, একবারে সন্ধ্যেবেলায় কথা হচ্ছে। কারণ অতিরিক্ত গরমের জন্য ভিডিও বানাতে ইচ্ছে করছিল না। হ্যাঁ, ঠিকই শুনছো, অতিরিক্ত গরমের জন্য ভিডিও বানাতে ইচ্ছে করছিল না। এই মাত্র ভাবলাম তাহলে এখন সন্ধ্যেবেলায় তোমাদের সব ডিটেলসটা বলবো। তো তারপরে ফার্স্ট ট্রিপে না আমি মোটামুটি 3 কিলোমিটারে 200 টাকা পেয়েছি। 180 টাকা ভাড়া, 190 টাকা ভাড়া ছিল। উনি আমাকে 10 টাকা টিপস দিল, আর ওনাকে ড্রপ করেছিলাম আমার লোকালেই, ঠিক আছে? তারপরে ওখান থেকে না এত বার্গারিং ভাই, নেক্সট লেভেলের বার্গারিং হচ্ছিল। তো ওখান থেকে একটা স্কুল টিচারের ভাড়া পেয়েছিলাম, যেই শর্টসটা তোমরা কিছুদিন আগে দেখেছো, সাউথ পয়েন্টের স্কুল নিয়ে আমি বলেছিলাম, ঠিক আছে? সাউথ পয়েন্টের স্কুল নিয়ে বলেছিলাম, সেই শর্টসটা তোমরা দেখেছো। সাউথ পয়েন্ট স্কুল টিচারের ভাই মেন্টালিটি কীরকম, টিচারটাকে আমি যা রেটিং দিয়ে এসেছি, আমার মনে হয় না উনি আর দ্বিতীয় দিন গাড়ি পাবে, ঠিক আছে? রেটিং অনেক রকমভাবে খারাপ করা যায় প্যাসেঞ্জারে, সেইগুলো তোমাদের একদিন একটা প্রপার ভিডিও বানিয়ে আমি দেখাবো। মানে কোনো প্যাসেঞ্জার যদি সত্যি করে যদি তোমাদের লিস্টটা পড়ে, তুমি কীভাবে প্যাসেঞ্জারটাকে সাইজটা করবে, সেটারও একটা আলাদা ভিডিও বানাতে পারি। তো যাই হোক, মানে ওইটার ব্যাপারে বলার আগে তোমাদের বলে দিই, আমি দুপুরবেলায় বাড়িতে এসেছি 2টোর সময়। আর কম্পিউটারে বসে একটা ম্যাচ খেলেছি, অ্যাপেক্স লেজেন্ড। খেলার পরে ভাবলাম খেলা উচিত না, ঘুমানো উচিত। তো ঘুমালাম, ঘুম থেকে উঠলাম হচ্ছে 6টার সময়। 6টার সময় উঠে মাছ ভাত পুঁইশাকের তরকারি খেলাম, খেয়ে দিয়ে ব্যাস ফিনিশ। আর এখন হচ্ছে এই সন্ধ্যেবেলায় আমি আবার ট্রিপে বেরিয়েছি। এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপের ডিটেলস একটু পরে বলছি, কারণ আমি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো একটা সাউথ পয়েন্টের বাজে টিচারের কথা তোমাদের বলছিলাম। তার আগে তোমাদের বলে দিই, সন্ধ্যেবেলায় আমি ফার্স্ট ট্রিপ নিয়ে এসেছিলাম
ওই 7 3 10 10 কিলোমিটারের মতন। 10 কিলোমিটারে ভাড়া পেয়েছি 400 টাকা। হ্যাঁ, 10 কিলোমিটারে ভাড়া পেয়েছি 400 টাকা ফার্স্ট ট্রিপ সন্ধ্যেবেলা। আর এখন হচ্ছে একটা সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। সেকেন্ড ট্রিপটাই আমি 5 কিলোমিটার নিয়ে যাবো, 160 টাকা মনে হয় 5 কিলোমিটার। দেখি একবার দেখেই বলছি, 162 টাকা 5 কিলোমিটারে। হ্যাঁ, তো এটা যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। আর এর আগে না মানে একটা সন্ধ্যাবেলায় দুটো ট্রিপ বলে দিলাম, ঠিক আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি এতক্ষণ ধরে ফেসেছিলাম, অলমোস্ট 40-45 মিনিট ফেসেছিলাম। 40-45 মিনিট ফাঁসার পরে আমি এখন হচ্ছে ট্রিপ পেয়েছি, বুঝতে পারছি। মানে ফুল লস। প্যাসেঞ্জারকে নামিয়েছি হয়তো 8:30 নাগাদ, এখন রাত্রি 9:30 বাজে এই সময় ট্রিপ পেয়েছি, মানে 45 মিনিট অলমোস্ট লস করে ফেলেছি। তো দেখা যাক, সেকেন্ড ট্রিপ তো পেলাম। সকালবেলায় না একটা টিচারের ট্রিপ পেয়েছিলাম সাউথ পয়েন্টের, প্রচণ্ড ছেঁচড়া টিচার ছিল, মানে কি বলবো। প্রথম কথা ভাই, একজন টিচার যে মানুষকে শিক্ষা দেয়, শিক্ষক একজন, সে মিথ্যা কথা বলে। হ্যাঁ, সে মিথ্যা কথা বলে। তোমরা সকলেই জানো আমার প্রচুর গরম লাগে, যার জন্য আমি গাড়ি চালাতে পারি না। গরমকালে আমার ব্যবসাটা একদমই লস হয়। তো এর মধ্যে না কি হয়েছিল, টিচারটিকে মানে যখন বুকিং ঢোকে সকালবেলায়, তো ওনাকে আমি ফোন করে দিই যে ম্যাডাম আমি 2 মিনিটের মধ্যে আসছি, রেডি থাকবেন। ওনার লোকেশনে যাই এবং আবার ফোন করি, তখন উনি বলে যে এই গেট দিয়ে ঢুকে যাও, কিন্তু কোনো বিল্ডিংয়ের নাম বলেনি। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তো সেটা যাত্রী সাথে ঢুকেছিল। তার জন্য না মানে কি বলবো, প্যাসেঞ্জারটাকে বলছি যে আপনি আসুন তাড়াতাড়ি। 6 মিনিট অপেক্ষা করানোর পরে যদিও বা প্যাসেঞ্জারটি এলো, আসার পরে তার অ্যাটিটিউড অন্য লেভেলের। হ্যাঁ, তার অ্যাটিটিউড অন্য লেভেলের। তো একটু পরে তোমাদের বলছি, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, একটু পরে কথা বলছি। তো যাই হোক, আমি না মানে ওই যে টিচারটার ব্যাপারে বলছিলাম, একটা টিচার যে শিক্ষা দেয় মানুষকে, সে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলে। আর তাহলে তার থেকে অশিক্ষিত কেউ হয় বলে আমার মনে হয় না। শুধু তাই না, 4 টাকা ভাড়া দিতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়, সে কেন 4 টাকা বেশি দেবে আমাকে বলে। তো তখন আমি ওনাকে একটাই কথা বললাম যে দেখুন, আমার মাথাটা খারাপ করবেন না, আপনার 4 টাকা আমার লাগবে না। কি বলছে উনি পুরোটা শুনে নাও। আমি ওনার লোকেশনে যাচ্ছি, ঠিক সেই সময় আমি এসি চালিয়ে রেখেছিলাম, আর গুগল ওদের টেম্পারেচার দেখাচ্ছিল 38 ডিগ্রি। আর গুগল ওদের টেম্পারেচার দেখাচ্ছে 38 ডিগ্রি। আর হচ্ছে কি বলবো, তোমার রিয়েল ফিল মানে ওটা ফিল হচ্ছে হিউমিডিটি, অ্যাডেড হিউমিডিটি নিয়ে 44 ডিগ্রির মতন। ওনাকে আমি ফোন করে বললাম ম্যাডাম আমি আসছি, আপনি রেডি থাকবেন। ওনার লোকেশনে গেছি, যাত্রীর সাথে বুক করেছিল। লোকেশনে না গেলে টাইমিং স্টার্ট হয় না, তোমরা সকলে সেটা জানো। তো যাওয়ার পরে উনি কী করলো, উনি লোকেশনে ছিলই না। 4 মিনিট তো মনে হয় ফ্রি টাইম থাকে, 4 মিনিট, তারপরে পার মিনিটে 2 টাকা করে হয়, তো 2 মিনিট এক্সট্রা হয়ে গেছিলো, তো 4 টাকা অ্যাড হয়ে গেছিলো। তো তারপরে উনি বেরিয়ে বলে, তারপরে আমি ওখানে গিয়েও ওনাকে ফোন করে দিই সঙ্গে সঙ্গে যে আপনি হচ্ছে চলে আসুন, আমি এসে গেছি। তো উনি আমায় বলে হ্যাঁ দাদা আসছি, হ্যাঁ দাদা আসছি, খালি এরকমই করে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, অ্যাট লাস্ট হচ্ছে আমি আর কি ওনাকে পিক আপ করি। পিক আপ করার পরে ওনার কাছে যাই এবং ওনাকে ফোন করি। উনি ফোনটা রিসিভ করে বলে যে গেটে ঢুকে যাও। কোনো বিল্ডিংয়ের নাম বলিনি, ওখানে এক গাদা বিল্ডিং আছে। আর সবার আগে তোমাদের বলে দিই, টিচারটির নাম হচ্ছে শ্রাবণী ব্যানার্জি, আর সাউথ পয়েন্টের টিচার। সাউথ পয়েন্টের কোনো শ্রাবণী ব্যানার্জি নামে যদি বুকিং থাকে কেউ নিও না, মহিলা খুবই বাজে। হ্যাঁ, মহিলা খুবই বাজে। যে 4 টাকা দিতে পারে না তার অকাত কি আছে ভাই, ক্যাবে চলার অকাতই নেই, ঠিক আছে। তারপরে আমাকে বললো টালিগঞ্জ দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, কারণ আরেকজনকে পিক আপ করবে, সেই ভাড়াটা দুজন মিলে শেয়ার করবে। দ্যাট ইজ ফাইন, নো ইস্যুস, এটা আমার জন্য কোনো ইস্যুস না। কিন্তু আমাকে তুমি অ্যাড করো না যে আমার একটা স্টপ আছে, যেই স্টপটায় আমার একটা স্টপ আছে টালিগঞ্জ মেট্রো, সেটা অ্যাড করিনি। আমাকে লেফট সাইড দিয়ে দেখাচ্ছিল, সিউড়ি শ্মশান হয়ে বাদিক দিয়ে মহাবিদ্যালয় দিয়ে বেরিয়ে যেতে বলছিল, ঠিক আছে। তো সেটা উনি আমাকে পরে বলছে যে টালিগঞ্জ হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, টালিগঞ্জ হয়ে যাওয়ার জন্য 700 মিটার বেড়েছে, 700 মিটার তো ভাড়া পেলামই না। তো তোমরা সকলেই জানো 1 কিলোমিটার 700 মিটার হিসাবে ভাড়া দেয় না কোম্পানি, ঠিক আছে। তো সেটাও আমি করে দিয়েছি। কিন্তু ওই মহিলা গাড়িতে বসে উঠেই বলে আমি তোমাকে এই অ্যাপার্টমেন্টে ঢুকতে বলেছিলাম। আমি বললাম কোথায় বলেছেন, আপনি এরকম কিছু বলেনই নি। বলছে না আমি তোমায় বলেছিলাম। আমি বললাম আমার কাছে কল রেকর্ডিং আছে, শুনবেন? বলছে হ্যাঁ শোনাও। এবার আমি যে কল রেকর্ডিংটা ওনাকে শোনাই, সেই হচ্ছে উনি কি করে, কল রেকর্ডিংটা শোনার পর বলছে আপনার ফোনে প্রবলেম আছে, আপনার রেকর্ডিংও প্রবলেম আছে আমাকে বলছে। আমি বললাম হ্যাঁ, আমি তো হচ্ছে চুতিয়া, ঠিক আছে, আমি হচ্ছে চুতিয়া, আমি অশিক্ষিত, একদম অশিক্ষিত, পড়াশোনা করিই না, মানে কি বলবো, আই অ্যাম আনএডুকেটেড পারসন, বুঝলে। উনি হচ্ছে টিচার, যেহেতু সি ইজ হাইলি এডুকেটেড বিকজ সি ইজ টিচার অন সাউথ পয়েন্ট স্কুল। লোল, আই অ্যাম uneducated person, okay, doesn't matter.
তো আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আমার রেকর্ডিংয়ের প্রবলেম আছে, ফোনের প্রবলেম আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যখন ট্রিপটা এন্ড করলাম তখন ভাড়া দিতে গিয়ে 4 টাকা কেন বেশি দেবে। আমি ওনাকে বললাম আপনার 4 টাকা ভাড়া বেশি হয়েছে, কেন বেশি দেবো আমি 4 টাকা, হ্যাঁ কেন দেবো, এরকম ভুলভাল চিল্লাতে লাগলো। তো অবভিয়াসলি আমি আর কি করবো, আমি বললাম ঠিক আছে দিতে হবে না, এর থেকে তার আমি বেশি কিছু বলতে পারবো না। অ্যাট লাস্ট আমি ওনার থেকে 4 টাকাটা নিলাম না, আমি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তারপর একটু পরে কথা বলছি এই পুরো স্টোরিটা। তো যাই হোক, তারপরে না মানে প্যাসেঞ্জারটিকে আমি মানে তাও নিয়ে গেলাম, মানে প্যাসেঞ্জারটি এত মানে সব থেকে না ওনার একটা বডি ল্যাঙ্গুয়েজ এত বাজে ছিল ভাই, বলে বোঝাতে পারবো না। তো এতটা একটা দাদা কমেন্ট করেছে, ঠিক আছে, অভিজিৎ রয় বলে, টাকা দিতে গেলেই ফাটে এদের, ঠিক আছে। এই হচ্ছে সেই কমেন্ট, আমি এখন স্টুডিওতে দেখছি ওই জন্য হাসছিলাম। তো যেমনটা তোমাদের বলছিলাম আর কি, প্যাসেঞ্জারটিকে কাছে যখন আমি যাই, আমি তো গাড়িটাকে চিল করে নিয়ে গেছিলাম। আর টেম্পারেচার অলমোস্ট 38 ডিগ্রি ছিল, অলমোস্ট না পুরো 38 ডিগ্রি দেখাচ্ছিল মোবাইলের মধ্যে। আর ফিলস লাইক তো 44 ডিগ্রি বললাম তোমাদের। তো 44 ডিগ্রি টেম্পারেচার এরকম ফিল হচ্ছে, সেখানে আমি এসি চালিয়ে গিয়ে 6 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, মানে তাতানো রোদে, মানে এত রোদ এত রোদ। দেখো, যার কার কিরম লাইফস্টাইল আমি জানি না, আমার লাইফস্টাইলে অলওয়েজ এসি চলে, ঠিক আছে, কারণ আমি কম্প্রোমাইজ করি না আমার শরীরের সাথে। তোমরা খেয়াল করে দেখে থাকবে আমি এক্সারসাইজও করি, প্রপার ডায়েটও খাই, খুব ভালো ভালো খাবারই খাই। বাইরের মানে কি বলবো, বাইরের নোংরা খাবার মানে এগরোল চাউমিন, এগরোল খাই না বলবো না, সামটাইমস খেতে হয়, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, আলতু ফালতু অনেক বাজে খাবারের থেকে একটা এগরোল খাওয়া অনেক বেশি ভালো, একটু হাই ক্যালোরি হয়ে যায় কিন্তু খেতে হয়। তো প্যাসেঞ্জারের কাছে যখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে গেছে একজন টিচার, সেই টিচারটা কি করলো, উনি হচ্ছে এতটাই অশিক্ষিত টিচার, মানে কি বলবো, অশিক্ষিত বলতে ওনাকে আমি বাধ্য হচ্ছি, কারণ উনি এতটাই বাজে বডি ল্যাঙ্গুয়েজ ছিল না, বলছে এই এই এই, না কিরম টাইপের, হ্যাঁ এসিটা চালিয়ে যাও, এসিটা চালিয়ে দাও, এসিটা চালিয়ে দাও। মানে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই যে টিচারটি ছিল শেয়ারে গেছিল, শেয়ারে বলতে গেলে প্রথমে গাড়িতে উঠে ওরকম ভাবে আমাকে মানে খুব বাজে রকম ভাবে আমাকে বললো যে এসিটা চালিয়ে যাও, এসিটা চালিয়ে দাও। তো আমি তো এসি ছাড়া গাড়ি চালাই না, সকলে সেটা ভালো মতন জানো তোমরা, কারণ আমি আমার শরীরের সাথে কম্প্রোমাইজ করি না। 200-300 টাকা সারাদিনে বেশি তেল পড়বে, এর থেকে তার বেশি কিছু হবে না। তো আমি তো ওনাকে বলেই দিয়েছি সঙ্গে সঙ্গে মুখের ওপরে যে আমার গাড়িতে এসি চালানো ছিল এবং চিল ছিল গাড়িটা, আপনার কারণে আমি ঘেমে স্নান হয়ে গেছে, পুরো ভিজে গেছে, আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলতে উনিও বলছে উনি নাকি দাঁড়িয়েছিল আমার জন্য। মানে জাস্ট ভাবা যায় না, একটা টিচার হয়ে এত মিথ্যা কথা বলে। এবং কল রেকর্ডিং আমি যখন শোনাই তখন বলে আমার ফোন নাকি খারাপ আছে, ঠিক আছে, বলে রেকর্ড হয়নি তোমার ফোনে, তাহলে তোমার ফোনের প্রবলেম আছে আমাকে বলছে। তার মানে বুঝতে পারছো কতটা অশিক্ষিত। মানে এরকম অশিক্ষিত টেকনোলজির যুগে ভাই মানুষ যদি মিথ্যা কথা বলে তাহলে কি খারাপ লাগে বুঝতে পারছো। টেকনোলজির যুগে মানুষ যদি মিথ্যা কথা বলে এত বেশি খারাপ লাগে। মানে উনি টেকনোলজিকে নিন্দামন্দ করে ফেললো অ্যাকচুয়ালি। উনি বলতে চাইলো আমার ফোনটা খারাপ আছে, তোমার রেকর্ডিং সিস্টেমও খারাপ আছে, ঠিক আছে। যাই হোক, আমি এবার ওনাকে যখন নিয়ে যাওয়া শুরু করলাম, উনি বললো টালিগঞ্জ দিয়ে যাবে, ঠিক আছে, আমি টালিগঞ্জ দিয়ে অ্যাকসেপ্ট করলাম। যাওয়াটা 700 মিটার বেশি হলো, আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর দেখলাম টালিগঞ্জ থেকে আরেক ভদ্রমহিলাকে তুললো, সেও ওই সাউথ পয়েন্ট স্কুলের টিচার, ঠিক আছে, ওনার নামটা আমি ঠিক মনে পড়ছে না, খেয়াল নেই এখন। তো ওনাকে নিয়ে আমি যখন ড্রপ করছি তখন ওরা দুজন মিলে শেয়ারে ভাড়া দিচ্ছে, ঠিকই শুনছো, ওনারা হচ্ছে শেয়ারে ভাড়া দিচ্ছে। শেয়ারে ভাড়া বলতে 280 টাকা বিল হয়েছিল, 280 টাকাটা উনি হাফ আর উনি হাফ, দুজন হাফ হাফ করে দিয়ে আসছে। তো এই সমস্ত মানুষের না গাড়ি চড়ার অকাত নেই, এক কথায় বলে দেবো, এই সমস্ত মানুষের গাড়ি চড়ার অকাত নেই। আর যারা গাড়িতে বসেই দাদা এসিটা চালিয়ে দাও, দাদা এসিটা চালিয়ে দাও, এরম টাইপের কথা বলে না, যাদের বডি ল্যাঙ্গুয়েজ খারাপ হয়, তাদের থেকে এইটুখানি আশা করি তারা বাড়িতেও এসি চালায় না। হ্যাঁ, তারা বাড়িতেও এসি চালায় না, এই কারণেই তারা এসি চালায় না, কারণ একজন গাড়িতে বসলেই বুঝতে পারে যে গাড়িটা এসি চলছিল কি চলছে না, প্রথম কথা, ঠিক আছে। সেকেন্ড কথা হচ্ছে, মানুষ যদি 6 মিনিট পর আসে, আমি কি 6 মিনিট রাস্তায় দাঁড়িয়ে এসি চালাবো? তাহলে আমার এই যে এসি চালানোর যে ফুয়েল কস্টটা সেটা কে দেবে আমায়? ধরে নাও কোনো একটা প্যাসেঞ্জারের কাছে আমি গেলাম এবং তার কাছে গিয়ে আমি দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে, আমি কি 10 মিনিট ধরে রাস্তায় এসি চালিয়ে রাখবো? সেটা কি সম্ভব? আমি তো ব্যবসা করতে এসেছি না। তো আমি এসি তো চালিয়েই গেছিলাম প্যাসেঞ্জারের কাছে, গাড়ি চিল করেই নিয়ে গেছিলাম, প্যাসেঞ্জার রাস্তায় লেট করেছে বলে আমি এসি বন্ধ করে দিয়ে জানলা খুলে বসে আছি। সেই ক্ষেত্রে তাতানো রোদ, 40 ডিগ্রি টেম্পারেচার, তো গাড়ি তো গরম হবেই। কিন্তু এরকম ওনার আগে গাড়িতে বসে দেখা উচিত ছিল যে আমি এসিটা চালাচ্ছি নাকি, ঠিক আছে। উনি গাড়িতে বসার আগেই এই এই এসিটা চালিয়ে দাও, এসিটা চালিয়ে দাও, প্রচুর গরম প্রচুর গরম, এরম ভাবে কথা বলছে, ঠিক আছে। মানে বডি ল্যাঙ্গুয়েজ অত্যাধিক খারাপ ছিল। মানে ওনার আগে গাড়িতে বসে দেখা উচিত ছিল যে আমি এসিটা অন করি নাকি। যদি আমি এসি অন না করতাম সেই ক্ষেত্রে উনি আমায় গালাগালি দিত দুটো,
মানে দুটো কেন 10টা গালাগালি দিত, আমি সহ্য করে নিতাম। ঠিক আছে, তো মানুষের বডি ল্যাঙ্গুয়েজ এতটাই খারাপ, মানে ড্রাইভার মানে হচ্ছে খুব ছোট বাড়ি থেকে বিলং করে, আনএডুকেটেড পার্সন, আর ভিখারি হয় আর কি ড্রাইভাররা, বুঝতে পেরেছো? কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই যে সাউথ পয়েন্টে যে টিচার আছে এবং তার হাজবেন্ড দুজন মিলে যে আর্নিং করে, তার থেকে বেটার আর্নিং আমি করি, এবং তাদের থেকে বেটার লাইফস্টাইলও লিড করি আমি। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে ট্রিপটা শেষ হলো এবং উনি আমাকে 4 টাকা যখন বেশি বিল উঠেছে তখন উনি আমায় বলছে যে আমি 4 টাকা দিতে পারবো না। আমি বললাম কেন দিতে পারবেন না? বলছে তুমি টাইম নষ্ট করেছো, আমার টাইম উঠেছে, আমি কেন পে করব? তখন আমি ঘুরিয়ে সঙ্গে সঙ্গে বলেছি, দেখুন আমার আর এই নিয়ে একটা কথা বলতে ভালো লাগছে না, প্লিজ আপনি কোনো কথা বলবেন না, আপনার টাকা আমার লাগবে না। বুঝতে পারছি কি বলছি? অ্যাকচুয়ালি 40 ডিগ্রি টেম্পারেচার, 44 ডিগ্রি ফিলস লাইক 44 ডিগ্রি, 44 ডিগ্রি টেম্পারেচারের গরমে ভিজে স্নান হয়ে গেছি, এসি চললেও জামা কাপড় শোকায়নি ভালোভাবে, জামা কাপড়টা পুরো ভিজে গেছিল। সেখানে উনি বলছে আমি 4 টাকা দিতে পারবো না। তো আমি ওনাকে একটাই কথা বললাম, প্লিজ এই বিষয়ে আপনি কোনো কথাই বলবেন না, আপনার 4 টাকা আমার চাই না। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে আমি শর্টস ভিডিওটা বানিয়ে সাউথ পয়েন্টের স্কুলের সামনে থেকেই আপলোড করি। আপলোড করার পরে ওখান থেকে আরেকটি দাদা ট্রিপ পাই, একটি ভদ্রলোক দাদা, ভীষণ ভালো দাদা, ওনাকে নিয়ে যাই আমি 5 কিলোমিটার 170 টাকা। তো 5 কিলোমিটার 170 টাকায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি আবার একটা ট্রিপ পাই, সেই ট্রিপটা পরে একটু পরে বলছি। তো যাই হোক, সব মানুষরাই খারাপ হয় না, সব মানুষরা খারাপ হয় না, অনেক মানুষ হয় যারা ভীষণ ভালো হয়। কারণ আমি লাস্ট একটা দুটো তিনটে তিনখানা ট্রিপ করলাম, তিনখানা ট্রিপে অসাধারণ পাবলিক পেয়েছিলাম, মানে অসাধারণ প্যাসেঞ্জার পেয়েছিলাম। এখন একটা দাদাকে আমি পিক আপ করে নিয়ে এলাম, 2 কিলোমিটার নিয়ে এলাম 120 টাকায়। এর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই, এর আগের ট্রিপে না আমি হচ্ছে একটা প্যাসেঞ্জারকে নিয়ে গেলাম 4.5 কিলোমিটার রাস্তা নিয়ে গেছি 162 টাকায়, যেটা তোমাদের বলেছি। তারপরে আমি আবার ফের বাড়ি চলে যাচ্ছিলাম, একটা ট্রিপ দেখতে পেয়ে গেলাম, আর আমার যেখানে আমি ড্রপ করেছিলাম সেখান থেকে পিক আপ ছিল, যার জন্য আমার 1 ফোঁটাও তেল খরচা হয়নি। তো ওনার থেকে আমি ভাড়া পেলাম হচ্ছে 150 টাকা, 3 কিলোমিটার রাস্তা। তারপরে ফের আবার যেখানে ড্রপ করেছিলাম সেখান থেকে আমি বেরিয়ে আসছিলাম, ভাবছিলাম বাড়ি চলে যাবো, 200-400 মিটারের মতন গেছিলাম। সেই সময় আবার একটি দাদা ট্রিপ পেলাম, সেই দাদাটির কাছে আমার যা ক্যাশ ছিল সেই ক্যাশগুলো দাদাকে দিলাম, আর উনি আমায় অনলাইন করে দিল। কারণ আমার কিছু লোন মিস হয়ে যাচ্ছে কিছুদিন ধরে, কারণ একটাই, আমার ওয়াইফের শরীর খারাপ চলছে, ওকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া প্লাস কাজ করা, সব মিলিয়ে মিশিয়ে আমাকেই করতে হয়। মানে ওকে সকালে দেখো, ওকে তো ছেড়ে দিতে পারি না এই গরমের মধ্যে, যাও বাসে করে চলে যাও, হয় না। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলটা ওরকম না, আমাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম, একটু লাক্সারিয়াস লাইফ লিড করি ভাই, অল্প টাকা ইনকাম করতে পারি কিন্তু জীবনযাপন প্রচন্ড সুন্দর। বুঝতে পেরেছো? মানে যে 2 লাখ টাকা ইনকাম করে যারা লাইফস্টাইল লিড করে, তাদের থেকে আশা করি ভালো করি। কারণ এই সাউথ পয়েন্টে যে টিচারটি ছিল তাকে দেখেই আমি বুঝলাম যে উনি হতে পারে আমার থেকে বেশি টাকা আর্নিং করে, ওরা দুজনে মিলে, হাজব্যান্ড ওয়াইফ মিলে, কিন্তু ওদের জীবনযাপন প্রচন্ড থার্ড ক্লাস। বুঝতে পারছো? তো এইভাবে আমি আর কি, মানে আমার দিনগুলো আজকে কাটাচ্ছি। তো এখন হচ্ছে রাত্রি 10:30 বাজে, আমি বসে আছি আননোন প্লেসে, যেখানে আমি কোনো সময় আসি না, সেখানে বসে আছি। তো ভালো লাগছে কাজ করতে, খারাপ লাগছে না, গরমটা একটু কম লাগছে। আজ সকালে যেহেতু আমি দুপুর 2টার সময় আমি মানে ওয়াইফকে হসপিটাল থেকে এনে যখন বাড়িতে ঢুকে এসি তো ঘরে চলছিল, ছেলে ঘুমাচ্ছিল, স্নান টান করে কম্পিউটারে বসি, তখন কম্পিউটারে দেখাচ্ছে 45 ডিগ্রি রিয়েল ফিল। তো খুব খারাপ লাগছে, 40 ডিগ্রি টেম্পারেচার নাকি আজকের, কি বলবো, এপ্রিল মাসের শেষের দিকে 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। বুঝতে পারছো? প্রচন্ড বাজে অবস্থা, প্রচন্ড বাজে অবস্থা। তার মধ্যে যখন বাজে প্যাসেঞ্জার পাই না, আরো দিন খারাপ চলে যায়। তো যাই হোক, এইভাবে মানে একটি দাদাকে পেয়ে গেছিলাম ওই সাউথ পয়েন্টে ড্রপ করার পরে। ওই দাদাকে এর আগেও পেয়েছিলাম, ওই দাদাকে ছাড়ার পরে আরেক ভদ্রলোককে পেয়েছিলাম, ওনাকেও 3.5 কিলোমিটার নিয়ে গেছিলাম 150 টাকায়। তারপরে আবার ফের ওখান থেকে আরেক ভদ্রলোককে পাই, যাকে আমি নিয়ে যাই 170 টাকায়, 3 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 3 কিলোমিটার রাস্তা 170 টাকায় নিয়ে যাই। তারপর ওখান থেকে খালি গাড়ি নিয়ে আমি আমার ওয়াইফের কাছে যাই। বলতে গেলে ওয়াইফকে বললাম কবরডাঙ্গায় অর্ডার করে চলে আসো, আমাদের বাড়ি থেকে কবরডাঙ্গা 1 কিলোমিটার ডিস্টেন্স, তুমি অর্ডার করে চলে আসো, কারণ কবরডাঙ্গার ওখানে রাস্তা খোলা আছে, যার কারণে ওখান থেকে গাড়ি পাস করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আমি কবরডাঙ্গা থেকে পিক করে নিয়ে ভাঙ্গুর হসপিটালে গেছি, গঙ্গুর হসপিটাল থেকে বাড়ি গেছি। কিন্তু আমি আর রেকর্ড করতে পারিনি, কারণ প্রচন্ড টেম্পারেচার ছিল, হিউজ টেম্পারেচার, মানে গাড়ি চালাবো না পাগল হয়ে যাচ্ছি গরমে আমি। ঠিক আছে, সেই ক্ষেত্রে রেকর্ড করাটা জাস্টিফাই করে না, ঠিক আছে, আমার জন্য তো জাস্টিফাই না রেকর্ড করা অত কষ্ট করে। তো তারপরে হচ্ছে এই সন্ধ্যেবেলায় ঘুম টুকে উঠে 6:30 নাগাদ কাজে বেরোলাম, 6:30 নাগাদ, সরি 6টার সময় উঠেছি, খেয়েছি 6:30 মধ্যে রেডি হয়েছি, শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, ল্যাদ খেতে খেতে 7:30 পৌনে 8টা নাগাদ, হ্যাঁ 8:30 নাগাদ আমি ঘর থেকে বেরিয়েছি, রাত্রির 8:30টার সময় কাজে বেরিয়েছি, আর এখন রাত্রি 10:30 বাজে, 10:30 বুঝতে পেরেছি? 8:30 থেকে 10:30 অব্দি কাজ করলাম, আর পরপর কটা ট্রিপ করলাম বললাম। প্রথম ট্রিপটা মারলাম 400 টাকা, তারপরের ট্রিপটা মারলাম 162 টাকার,
তারপরে ট্রিপটা 150 টাকা, তারপরে ট্রিপটা 120 টাকা, টোটাল 4টা ট্রিপ করলাম। এখন আমি বসে আছি ঠিক তোমাদের যদি বলি গাঙ্গুলি বাগানের অনেকটা ভেতরে, নিয়ার অ্যাবাউট বাইপাসের কাছাকাছি। হ্যাঁ, বাইপাসের কাছাকাছি, বুঝতে পারছো? তো যাই হোক, বেশ ভালো ট্রিপ এখন একটা পেয়ে গেছি মনে হচ্ছে, প্যাসেঞ্জার যদি আমাকে অ্যাকসেপ্ট করে। ও মাইরি সলিড ট্রিপ। চলো, এখন একটা বেশ ভালো ট্রিপ পেয়ে গেছি, একটু পরে কথা হচ্ছে। আমার কাছে মানে কি বলবো, এতই কপালটা ভালো, আমি যখন না সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোই তখন হচ্ছে আমি ভাবিনি যে আমি এতগুলো টাকা রোজগার করতে পারবো। সামনে কি রাস্তা বন্ধ? পড়েছি ভাই, রাস্তা খোলা আছে? হ্যাঁ আছে। সামনে মনে হচ্ছিল রাস্তা বন্ধ, কেন হাইডেনের কাজ চলছে ভাই, ট্রেন করে করে ভাই চারিদিকে মাওবাসি করে রেখে দিয়েছে রাস্তায়, একটা জায়গা ভাই ঠিক করে রাখাই নাই। এখানটা দাঁড়া ভাই, এখানে দাঁড়া, এত বড় স্পেস। তো যাই হোক, মোটামুটি বেশ এখন যে প্যাসেঞ্জারটি পেলাম বেশ ভালো পেয়েছি, ঠিক আছে, সুন্দর প্যাসেঞ্জার পেয়েছিলাম, সুন্দরভাবে ট্রিপ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখন আমি যেতে চলেছি বাড়ির দিকে। হ্যাঁ, সোজা বাড়ির দিকে যেতে চলেছি। লাস্ট ট্রিপটা যে এত ভালো আর্নিং হয়ে যাবে আমি ভাবিনি। 7 কিলোমিটার নিয়ে এলাম, 230 টাকা ভাড়া পেলাম। হ্যাঁ, 7 কিলোমিটারে 230 টাকা ভাড়া পেলাম, তাও এই রাতে বেলায়, বুঝতে পারছো? এই রাতে বেলায় 7 কিলোমিটার 230 টাকা ভাড়া পেয়েছি, মানে বেশ ভালো লেভেলে ভাড়া পেয়েছি। আর কিন্তু যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা একটা ক্যাজরা এরিয়া কিন্তু। আর এখন যে ভাড়াটি আমি পেয়েছিলাম বেশ ভালোই পেলাম, একটা ভাইকে পেয়েছিলাম, ছোট ভাই, ডেভেলপিং এর কাজ বাজ শিখছে। তো যাই হোক, সুন্দরভাবে ট্রিপটা শেষ করলাম। কিন্তু আমি যেখানে আছি আমার মনে হয় না আমি বাড়ি যেতে পারবো বলে। আর যদি ঘুরতে হয়েছে ভাই, বিশাল ঘুরতে হবে, আমি জানি না কি হবে। কেউ করেছে ভাই রাস্তাঘাটগুলো, আমি জানি না। হরিদেবপুরের রাস্তাটা বন্ধ, এদিকেও বন্ধ। আর এখন সময় হয়ে গেছে রাত্রি 11টা। যেমনটা তোমাদের বললাম, কটা ট্রিপ করেছি, প্রথমে 400, তারপরে মারলাম হচ্ছে 162, মানে 160 করি, 560, তারপরে আবার 150, তাহলে 600, 560, 400 আর 150, 560, আবার 150, 660, 700, 710 টাকা, 710 টাকা, তারপর আবার 120 টাকা, 700, 100, 800, 830, 830 টাকা, প্লাস এখন হচ্ছে 230 টাকা, মানে 1060 টাকার ব্যবসা করলাম এখন। হ্যাঁ, এই রাত্রেবেলায় একটু আরাম করে গাড়ি চালিয়ে 1060 টাকার ব্যবসা করলাম। আর এই 1060 টাকাটা কিন্তু আমার নেট। ও মাই গুডনেস, সাবাস! আমি ভাবছিলাম আজকে আমার ইনকামটা গাধায় চলে গেছে, এটাই ভেবেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি না, সকালবেলায় আমি তোমাদের বলছি, সকালবেলায় আমি হচ্ছে আজকে 800 850 টাকা মতো ব্যবসা করেছিলাম। আর যেখান থেকে আমি 470 টাকা, মানে অলমোস্ট 500 টাকা তেল ভরেছিলাম, আর 130 টাকা খরচা করে ফেলেছিলাম হচ্ছে ইন্টারনেট রিচার্জে। তো মানে 800 টাকা, মানে 800 টাকার ব্যবসা করে 600 টাকা খরচা হয়ে গেছিলো, ঠিক আছে। আর ছিল 200 টাকা, মানে অলমোস্ট 850 টাকার ব্যবসা করেছিলাম। 200 টাকা নিয়ে বাড়ি এসেছিলাম, আর আমি ভাবছিলাম যে আজকের ইনকাম আমার 200 টাকা, এটাই ভাবছিলাম। তো এখন হচ্ছে অলমোস্ট 1100 টাকা ইনকাম করে ফেলেছে, সকালে 200, 1300। তো এই গরমের মধ্যে অল্প কাজ করে 1300 টাকা ইনকাম করাটা খুব ভালো ব্যাপার। কারণ হচ্ছে সকালবেলায় আমি কাজে বেরিয়েছিলাম অলমোস্ট 9:30টার দিকে, 9:30 থেকে 1টা অবধি কাজ করেছি, ঠিক আছে। কারণ একটা সময় আমি ওয়াইফকে নিয়ে হসপিটাল গেছি। 9:30, 10টা, 11টা, 12টা, 1টা, মানে 11টা, 12টা, 1টা, 3.5 ঘন্টা কাজ করেছিলাম তখন। আর এখন রাত্রি 8টা থেকে রাত 11টা, 9, 10, 11, সকালে 3.5 ঘন্টা, এখন 3 ঘন্টা, মানে 6.5 ঘন্টা, টোটাল 7 ঘন্টাও যদি কাজ করে থাকি, 7 ঘন্টা যদি 1300 টাকা ইনকাম করে থাকি, সেটাও খুব একটা খারাপ না। হ্যাঁ, 7 ঘন্টা যদি আমি 1300 টাকা ইনকাম করে থাকি, সেটাও খুব একটা খারাপ না, বেশ ভালো টাকা ইনকাম করেছি। 7 ঘন্টায় তেল তেল বাদ দিয়ে 1300 টাকা ইনকাম, আর কি চাই। তো চলো, ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। তোমাদের আমি গেমিং লাইব্রেরি দেখাবো, আমার একদিন একটা ভিডিও বানাবো, মাই গেমিং লাইব্রেরি, ঠিক আছে, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর সেটা দেখানোর জন্য কিছু জিনিস আমায় মেনটেন করতে হবে, যেমন অ্যাকাউন্ট যেন হ্যাক না হয়। একবার আমার কিছুদিন আগে ইপিক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিলো, যেখানে অলমোস্ট 5 লাখ টাকার গেম আছে। হ্যাঁ, অলমোস্ট 5 লাখ টাকার গেম আছে। অনেক হয়তো হাস্যকর নেবে ব্যাপারটা, সালা ড্রাইভিং করে, সালা ড্রাইভার মিথ্যা কথা বলছে, 5 লাখ টাকার গেম, বাবার জন্য 5 লাখ টাকা দেখেছিল নাকি, অনেকে এটা ভাবতে পারে। লাইব্রেরিটা যখন দেখাবো তখন ফিউজ উড়ে যাবে, ঠিক আছে। লাইব্রেরিটা আজকেরই না যদিও বা, আর এই 5 লাখ টাকার গেম আমি একদিনে কিনি। আজকে একটা গেম কিনলাম 3,500 টাকার, আবার 6 মাস পরে একটা 4,000 টাকার গেম কিনলাম, আবার 2 মাস পর একটা 6,000 টাকার গেম কিনলাম। এরকম ভাবে কিনে 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 সেই ছোটবেলা থেকে বড়বেলা অব্দি অ্যাকাউন্ট, বুঝতে পারছো। মানে বলতে পারো আমি 2017-18 সালে, মানে 12 সালে আমি বিয়ে করেছি, ঠিক আছে। আর 17-18 সালে আমি স্ট্যাবেল ইনকাম করেছি। 12 না, স্ট্যাবেল ইনকাম
বিয়ের 3 বছর পর, মানে 15 সালে, হ্যাঁ 15 সালে আমি স্টেবল ইনকাম করা শুরু করি। 15 সাল থেকে আছে 25 সাল, মানে হচ্ছে 10 বছরের অ্যাকাউন্ট ওইটা। তো 10 বছরের টোটাল ওইটা আছে আমার কাছে। একটা গাড়ি ঢুকে গেল, পুরো মাথা মোটা মতন ঢোকালো ড্রাইভারটা। তো যাই হোক, 10 বছরের অ্যাকাউন্ট, তো ওই জন্য 5 লাখ টাকার গেম জমেছে। 10 বছরে 5 লাখ টাকা গেমের পেছনে খরচা করা যেতেই পারে, কারণ হচ্ছে যেহেতু গেমটা ভালোবাসি, তোমরা অনেকেই জানো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, দেখবে তোমাদের মানে হেভি ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।